দি স্টেট যা রক্ষা করার কথা পশ্চিমবঙ্গবাসীকে, হি হ্যাজ ফেলড। রাজভবন ফেল করেছে, রাজভবন ব্যর্থ। রাজভবন বসে হাতে খড়ি দিচ্ছে। হাতে খড়ি দিচ্ছে কার কাছে? মুখ্যমন্ত্রী তদারকিতে উনি বসে বসে অ-ক-খ লিখছেন। অ-ক-খ লিখে পশ্চিমবঙ্গটাকে পিছিয়ে দিয়েছেন কয়েক মিলিয়ন কিলোমিটার দূরে। এই হচ্ছে আমাদের রাজ্যপালের অবস্থা। তাহলে রাজ্যপাল ফেল, মানবাধিকার কমিশন ফেল, মুখ্যমন্ত্রী যাবেন না, এমপি যাবেন না, হিউম্যান রাইটস কমিশন যাবেন না, সিআইডি যাবে না, থানা বলছে শিবুর কাছে যাও, বিএলআরও জানে না, বিডিও জানে না। কোথায় স্টেট প্রশাসন? স্টেট প্রশাসন বিগ জিরো, রসগোল্লা। আর কেন্দ্রীয় বাহিনী, আমি কেন্দ্রের কথা আপনাকে বলছি, ভেরি ক্লিয়ার। যেটা সুমন একবার একটুখানি ছুঁয়ে দিয়েছে, ও বলেছিল খুব চালাক ছেলে, একটুখানি টাচ করে গেছে। সেটিংটা কিরকম? রাজ্যপাল আজ অব্দি যতবার রিপোর্ট দিয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন 355 বার কেন্দ্রীয় দলে রাজ্যে ভিজিট করেছে। 355 বারের ফল হচ্ছে অশ্বডিম্ব, বিগ জিরো। রাজ্যপালের রিপোর্ট বিগ জিরো। সেটিং আছে, কারণ এখানে আরএসএস চায় না যে এখানে যদি মমতা ব্যানার্জি হচ্ছে বাফার, বেস্ট বাফার, মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দিলে সিপিএম কংগ্রেস যদি চলে আসে, তাহলে তাদের সঙ্গে ইডিওলজিক্যাল যে সংঘাত হবে, সেই সংঘাতটা আরএসএস ট্যাকল করতে পারবে না। দে নো ইট ভেরি ওয়েল। সো দেয়ার বেস্ট বেট অ্যান্ড বেস্ট বাফার ইজ মমতা ব্যানার্জি। তার জন্য তারা মমতা ব্যানার্জিকে এই রাজ্যে পুষে রেখে দেবে। এর থেকে নির্মম বাস্তব আর কিছু হতে পারে না। এবং এই সেটিং এখানে চলছে। এই রাজ্যে 355 হবে না, এই রাজ্যে 356 হবে না। আপনি আমাকে বলুন তো, যে 5ই জানুয়ারি ইডির বীরপুঙ্গবরা যখন মার খেলো, অমিত শাহ একটা স্টেটমেন্ট দেখেছেন? প্রধানমন্ত্রী একটা টুইট দেখেছেন? কারোর কোনো কথা শুনেছেন? কেউ ওখানে বলেছে যে না আমাদের এই লোকগুলো মার খেয়েছে? সেদিন কোনো এজেন্সি রিজুভিনেট করে ওইখানে গিয়েছিল? যায়নি, 19 দিন পরে গিয়েছে। আরে যাবে না। আরে আপনি যাই কিছু করুন না কেন, এখানে আপনি যেটা সুমন বলেছে, হি ইজ ভেরি কারেক্ট, অত্যন্ত বুদ্ধিমান এডিটর। বিল্লদল ভট্টাচার্যকে গতকালকে সরিয়ে দেওয়া হয়েছে। বিল্লদল ভট্টাচার্য ডেপুটি সলিসিটর জেনারেল, যিনি প্রভাবশালীদের মামলা নখদর্পণে ছিল, যার সব জানতেন, তাকে সরিয়ে দেওয়া মানে ওই মামলাগুলোকে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া। এই মামলার আর কোনো ফিউচার নেই। কোনো অভিজিৎ গাঙ্গুলি, কোনো বিশ্বজিৎ বসু, কোনো অমৃতা সিনহা কতখানি ডেভেলপমেন্ট করতে পারবে বিল্লদল ভট্টাচার্যের আউস্টারের পরে, বাংলার সাধারণ মানুষ বুঝবে। কাজেই দিদি মোদি সেটিং দিনের আলোর মতো পরিষ্কার। সেই আলোর মধ্যে কোনো এজেন্সি কাজ করবে না, স্টেট এজেন্সি কাজ করবে না, সেন্ট্রাল এজেন্সি কাজ করবে না। কাজ করবে কে? সন্দেশখালী কি বার্তা দেবে? সন্দেশখালীর যদি খালি সব কথাটুকু বাদ দেন, তাহলে সন্দেশের দুটো মানে আছে। সন্দেশ মানে সুইটস, আর সন্দেশ মানে হচ্ছে মেসেজ, বার্তা। সন্দেশখালী এই সন্দেশ দিচ্ছে প্রতিরোধ, গণপ্রতিরোধ, জাগরণ, রিজেনারেশন এবং মাথা উঁচু করে চলা, কারোর কাছে মাথা নিচু রাখা, এই বার্তা দিচ্ছে সন্দেশখালী। আগামী দিন কিন্তু এই আন্দোলন কমবে না। এবং আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ভারতের জাতীয় কংগ্রেসের হাতে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের 42 বছর ধরে যে হাল হয়েছিল, পশ্চিমবঙ্গে বিজেপির, স্টেট বিজেপির একই হাল হবে এই বিজেপি নেতৃত্বের হাতে। ওরা শুধুমাত্র টাইম কাউন্ট করছে। যখনই ওদের সেই 370টা আসন ওরা পেয়ে যাবে, তখন ওরা সব ভুলে যাবে। তখন বেঙ্গলে কি হচ্ছে না হচ্ছে, আচার অনাচার, দে উইল নট বদার ইনটু অল দিস থিংস। কারণ ওরা তখন জানে আমাদের কাজ ফুরিয়ে গেছে, আমাদের পার্লামেন্টে আমরাই প্রধানমন্ত্রী থাকব, আমরাই সমস্ত বড় বড় দপ্তর ভোগ করব। কাজে আমাদের ব্যাপারে মাথা গলিও না, আমরা পার্লামেন্টে থাকব, তোমরা থাকবে এইখানে। যে কথা এই সভূমিতে, রাজকুটিরে দু একটা কি আগে আমি জানি না, মনে করতে পারছি না, আমরা শ্রমিক ভট্টাচার্য বলে গেছিলেন যে 2024-এ 15ই আগস্ট লাল কেল্লা থেকে নরেন্দ্র দামোদর দাস মোদী পতাকা উত্তোলন করবেন, আর রেড রোডে পতাকা উত্তোলন করবেন মমতা ব্যানার্জি। একথা বলছেন কে? রাজ্যের বিজেপি দলের চিফ স্পোক্সপারসন। তাহলে এইটা গোটা নির্লজ্জ একদম। আমি আপনাকে বলছি, এই খেলাটা চলছে। এই খেলাটা যারা না বুঝে থাকবেন, তারা শুধুমাত্র এজেন্সিগুলোকে গালাগালি করবেন, এজেন্সিদের গালাগালি করবেন না। সমস্ত এজেন্সিগুলো স্তাবক পরিপূর্ণ আছে